এই পৃথিবীতে প্রতিটি মানুষ জন্মায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। কেউ জানে না তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু সবাই একটাই পথ দিয়ে হাঁটে, জীবন গড়ার রাস্তা। 18 থেকে 30 এই সময়টা সেই রাস্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। এই বয়সে তুমি গড়তে পারো নিজের ভবিষ্যৎ, কিংবা ভুল সিদ্ধান্ত হারিয়ে ফেলতে পারো সব সম্ভাবনা। এই সময়টা হলো যুদ্ধের সময়, নিজের সাথে, সময়ের সাথে, সমাজের সাথে। এই বয়সে সবচেয়ে বড় পুঁজি হলো সময়। একটা ঘন্টা শুধু ইউটিউবে স্ক্রল না করে নষ্ট করলে হয়তো মনে হবে কিছুই হয়নি, কিন্তু একদিন, এক বছর, তারপর 3 বছর তুমি বুঝতেই পারবে না তুমি পিছিয়ে যাচ্ছ। সফল মানুষদের সাথে তোমার ফারাকটা এখানেই। তারা সময়কে কাজে লাগায়, তুমি সময়কে নষ্ট করো। নিজেকে জিজ্ঞেস করো, তুমি দিনে কয় ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। হয়তো তোমার পরীক্ষায় ফল খারাপ হয়েছে, হয়তো তুমি একটা চাকরির জন্য অনেক চেষ্টা করেও পাওনি, হয়তো পরিবার, বন্ধুরা কেউ তোমাকে বুঝছে না। এই ব্যর্থতাই তোমার শক্তি হয়ে উঠবে যদি তুমি হাল না ছাড়ো। এই পৃথিবী তোমাকে অনেকভাবে বলবে তুমি পারবে না, সমাজ বলবে তুমি দেরি করে ফেলেছো, বন্ধুরা বলবে বাজে আইডিয়া। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি নিজেই তোমার জীবনের লেখক। তোমার উপর বিশ্বাস না থাকলে কেউ তোমায় বিশ্বাস করবে না। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলো, আমি পারবো। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী, তাদের কাছে আছে গাড়ি, ঘুরে বেড়ানোর ছবি, পারফেক্ট জীবন, কিন্তু বাস্তব জীবন আলাদা। এই বয়সে তুলনা না করেও নিজের জার্নিতে মন দাও। তোমার গল্পটা আলাদা, তোমার গন্তব্যটাও আলাদা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করলে নিজের আসল শক্তি তুমি কখনোই চিনতে পারবে না। এপিজে আব্দুল কালাম ছিলেন এক দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি। বাংলাদেশে বহু তরুণ আজ স্টার্ট আপ তৈরি করে পাল্টে দিচ্ছে সমাজ। তারা কেউ রাতারাতি সফল হয়নি, তারা কেবল চেষ্টা থামায়নি।